তাফসীর পেশ করবেন আমাদের এলাকার কৃতি সন্তান ভবিতপুর গ্রামের মাহমুদুল হাসান জিমকে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وتعالى وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه علمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه من لسانه ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وإيماننا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই আমার সাথে মহাব্বত করে ভিতরে যতটুকু শক্তি আছে উজাড় করে দিয়ে আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনা আলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই মহব্বতের সাথে পড়ুন ওয়ালা আলি সাইয়্যিদিনা। মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায়।
মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি, জোড়াই মনো বেদনা। আল্লাহুম্মা, সবাই পড়ুন, মহব্বতের সাথে পড়ুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা একটু জবান খুলে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা। নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা। দুনিয়া চলে না এক আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। জোরে লা ইলাহা, লা ইলাহা। আলহামদুলিল্লাহ। ঝিনাইদহ জেলা, হরিণাকুণ্ড থানা, রঘুনাথপুর ও কাশিয়াডাঙ্গার গ্রামবাসীর উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে যেন হায়াতে তৈয়্যিবা দিয়ে সিয়াতে কুল্লিয়া দান করে দিন। সকলে বলি আমিন। এই মাহফিলের ইন্তেজামে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, যারা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে যারা এই মাহফিলটি করেছে, সবার জন্য একবারে দোয়া করে দিচ্ছে। ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা এদের সম্মান এবং মর্যাদা যেন বাড়িয়ে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এখনো যারা বাইরে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, ঘোরাঘুরি করছেন, অতি দ্রুত বিনীতভাবে আপনাদের পায়ে ধরে, হাতে ধরে বলতে চাই, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। কারণ এটা হচ্ছে কোরআনুল কারীমের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মানুষেরা দেখবেন চায়ের দোকানে আড্ডা দিবে, ঝালমুড়ির দোকানে আড্ডা দেবে, বুঝতে হবে ওটা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? লক্ষ কোটি শুকর আদায় করি সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে একান্ত মেহেরবানিতে এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার, সেই রব্বুল আলামিনের দরবারে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার দ্রুত সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার সামনে বসা আমি করব ওয়াজ, আপনাদের দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। কিছু হবে অ্যাঙ্গেলে, কিছু হবে প্যান্ডেলে। শ্রোতাদের স্পিরিটি বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন তো আর প্যান্ডেলে হওয়ার কোনো সুযোগই না, এখন যা হবে সব সংসদে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার প্রিয়াকান্ত ভঞ্জনের, আমার রঘুনাথপুরবাসী ও কাশিডাঙ্গাবাসী, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে, আলিফ লাম রা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম র, এই তিনটি হরফ মিলে বিশিষ্ট একটি আয়াতে কারিমা বান্দারে, যার অর্থ পৃথিবীর কেউ জানে না, যার অর্থ বক্তা জানে না, যার অর্থ শ্রোতা জানে না, যার অর্থ শাইখুল হাদিস জানে না, যার অর্থ দুনিয়ার কেউ জানে না, যার অর্থ শ্রোতা জানে না। বান্দারে, এর অর্থ জানি আমি, আসমান আর জমিনের মালিক যিনি, এর অর্থ জানেন তিনি। সুবহানাল্লাহ। বলল বান্দারে, তোমরা আমার অর্থ তোমরা বুঝতে শোনা। ও বান্দারে, আমার অর্থ তোমরা কেউ বুঝতে শোনা। বান্দা, আমি যে কোরআনুল কারীম এই পৃথিবীতে এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছি বান্দারে। আর এই কোরআনুল কারীম যদি তুমি পড়তে পারো, এই কোরআন যদি তুমি শ্রবণ করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারে তোমার জীবনের সমস্ত গুনাহগাত আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ডাইরেক্ট আলোচনায় চলে যাব, সময় কম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন বিশ্ব নবীজি যখন মক্কায় যখন ইবাদতে কয়েক দিন যখন মুক্ত যখন ছিলেন ইবাদতে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা থেকে কিছু খাবার সামগ্রী যখন বিশ্ব নবীজির কাছে যখন মক্কায় যখন নিয়ে যেতেন, এরপরে ওই খাবার যখন ফুরিয়ে যেত, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে যেতেন। যাওয়ার পরে বিশ্ব নবীজি ওই খাবার যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই খাবার সামগ্রী যখন তার বাসা থেকে মক্কায় দিয়ে যেতেন, এরপরে দিয়ে দেওয়ার পরে ওই খাবার যখন শেষ হয়ে গেল, আমার নবীজির উপরে ওহী নাজিল আসলো। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যখন চলে আসলো আমার নবীজির হাতে, ফেরেশতাগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনি পড়ুন, ইকরা, যে আপনি পড়ুন। বিশ্ব নবীজি উত্তরে জবাব দিলেন, ফেরেশতাগণ আমি তো পড়তে জানি না। এরপরে ফেরেশতাগণ বিশ্ব নবীজিকে কি করলো, বুকের মধ্যে নিয়ে এমন একটা চাপ দিল। বিশ্ব নবীজি আমার নবীজি বললেন, আমাকে খুব কষ্ট হলো। দ্বিতীয়বার যখন আবার যখন বিশ্ব নবীজির যখন আবার দ্বিতীয়বার যখন বলল ইকরা, যে তুমি পড়ো, তাও বিশ্ব নবীজি পড়তে পারলো না। এরপরে আবার তাকে কি করলো, বুকের মধ্যে নিয়ে একটা ঠাসা মারলো, মারার পরে বলল আমি তো পড়তে জানি না। তৃতীয়বার যখন বিশ্ব নবীজির কাছে যখন বলল ইকরা, যে তুমি পড়ো, বিশ্ব নবীজি বলল আমি পড়তে জানি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চিৎকার করে করে বলেন আল্লাহু আকবার। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনি পড়ুন সেই কিতাব, যেই কিতাব আপনার উপরে নাজিল হয়েছে গো নবীজি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাবে আয়াতটি নাজিল করে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। চিৎকার করে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই আয়াতটি ঘোষণা করে দিলেন আর বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে হে নবী তোমার উপরে যে কিতাবটা আমি নাজিল করেছি তা তুমি কি করো, বেশি বেশি তেলাওয়াত করো। ওয়াকিমিস সালাত, যে তুমি নামাজ প্রতিষ্ঠা করো।
আর যদি কোনো বান্দা যদি নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই বান্দার আমি আল্লাহ তাআলা ফাহিশা কাজ থেকে বিরত রাখবো। আস্তে আস্তে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীর এক জামানায় এক সাহাবী ছিলেন, তিনি চুরিও করতেন এবং নামাজও আদায় করতেন। আর একজন সাহাবী যে বিশ্ব নবীর দরবারে যে বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার একজন সাহাবী আছে, তিনি চুরিও করে এবং নামাজও পড়ে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি শোনো, ওই সাহাবীর তুমি নামাজও আদায় করতে দাও, চুরিও করতে দাও, কারণ এক সময় তার নামাজের ওসিলাই চুরি বন্ধ হয়ে যাবে। আলোচনা আর কি করব, কি আর বক্তব্য দিব ভাই। হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে, গাঁজা খায় একজন, মামলার আসামি হয়ে জেলে যায় একজন, তেল চুরি করে একজন, আসামি হয়ে জেলে যায় একজন, জন্ম ৭৮, মামলার সাক্ষী দেয় ৭১। কথা বলেন ঠিক না বেঠিক? কি আর বক্তব্য দিব? নেপোলিয়ন বলেছেন তোমরা শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত জাতি দেবো। আর শিক্ষা ব্যবস্থায় আজ কি শেখানো হয় জানেন? শিক্ষা ব্যবস্থায় শেখানো হয়, মাফ কইরা দেন ম্যাডাম গো। কথা কয় না, ও ম্যাডাম কত কথা বলছি তোমারে, মাফ কইরা দেন ম্যাডাম গো। শিক্ষা ব্যবস্থা কি করলো? কিরিং কিরিং সাইকেল চালানো আর হাঁসের প্যাক 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 শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এমন এক সপ্তম শ্রেণীর ছেলেদের ভেতরে আছে ট্রাক জান্ডার। নাম শুনেছেন না ট্রাক জান্ডার? আমরা দেখেছি এদেশের বহু নারী আর একজন পুরুষ আছে, আর একটা লিঙ্গ আছে, তৃতীয় লিঙ্গ হিজলা। কিন্তু এমন এক সমাজে আমরা বসবাস করছি, এমন এক পরিবারে আমরা বসবাস করছি, সব তার অস্তরপতি নাট বল্টুক সব ঠিক আছে, তার কার্যকলাপ হিজলার চাইতেও খারাপ। এই সমকামী দাব, এই সমকামী দাব বারবার পিছনে একটি কারণ হলো টিকটক নামের গজব আমাদের সমাজে বেশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো অতি বিলম্বে পরে উঠাই দিতে হবে। ওই শিক্ষা ব্যবস্থার শিক্ষার সিলেবাস থেকে, ওই শরীফ থেকে শরীফার বদল পকে অতি বিলম্বে পরে উঠাই দিতে হবে। আর তারা হলে 14 কোটি মুসলমান শাহজালাল শাহপনার ভূমিতে একটাও নাস্তিক প্রবাদে কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি কোরআনের আইন যদি মানো, তাহলে বাংলাদেশে বসবাস করবা, আর না হয় থাপ্পড়ে বাহিরের দেশে পাচার করে দেবো। ঠিক কিনা বলো মুসলমান? আমরা বদরের যুদ্ধ দেখিনি, আমরা বদর দেখিনি, উহুদ দেখিনি, মুতাব দেখিনি। বদর থেকে শিক্ষা নিয়েছি, উহুদ থেকে শিক্ষা নিয়েছি, মুতাব থেকে শিক্ষা নিয়েছি। আমরা জীবনের পরোয়া করি না, আমরা জীবন দিতে জানি, হাত দিতে জানি, বাতিলের সামনে মাথা নত করতে জানি না। ঠিক কিনা বলে মুসলমান? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই হাত নামান। আমার ভাইরা, 96% মুসলমানের দেশে শাহজালাল শাহপনার বাংলা ভূমিতে পীর মাসে পুজুরকারী উলামায়ে কেরামের পুজুরকারী উলামায়ে কেরামের বাংলাদেশে, মসজিদের নগরীতে হাফেজে কোরআনদের বাংলাদেশে, আল্লাহ কোরআন আর ইসলাম নিয়ে যদি কেউ বিধানগুলি করো, ইসলাম আর কোরআন যদি দাবাই দেওয়ার ষড়যন্ত্র করো, আল্লাহি আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে তোমাদের কোনো থাকার অধিকার নাই। হয়তো কোরআন মেনে থাকবা, নয়তো মাটির নিচে গর্ত করে বাড়ি করতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? আমার ভাইরা দেখেন, যত বাধা আজ কোরআন নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। সবাই ধরে বারবার, আল্লাহ কয়বার ধরে?
জোরে বলেন আল্লাহ ধরে কয়বার? ধরে 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 না, আর ধরলি কিন্তু ছাড়ে না। আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলছে আমি ইচ্ছা তাকে চেয়ার দিই, আর আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে চেয়ার থেকে কান ধরে নামাই দিই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজ আমাদের পৃথিবীর জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, গুলিস্তান কি পর্বত কে নিয়ে কে কে উল্লু কাফি হে, গুলিস্তান के हर शादे उल्लू बैठे है, फिर अंजामे गुलिस्तानी है। ফুল বাগান ধ্বংসের জন্য একটা হুদুম পেশাই যথেষ্ট। হুদুম পেশা বসেছে প্রত্যেক ডালে ডালে, ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। সুতরাং বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যদি মোকাবেলা না করতে পারো এমন এমন কালো কালো অমাবস্য রব আসতে পারে যার সুবিচারিত হওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কা পুরুষের মতো কাফের মেহমানদের গোলামি করে মরতে চান? যদি না চান, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক কিনা বল মুসলমান? আমার ভাইরা, যখন বিশ্ব নবীজির কাছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার নিয়ে চলে আসলো, আসার পরে ওই খাবার যখন ফুরিয়ে গেল, তখন আমার নবীজি কি করলো? মক্কার নগরী থেকে চলে আসলো। আসার পরে এই কুরআনুল কারীমের দাওয়াত যখন আমার নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলো, তখন আবু জেহেল এরা কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধতা করেছিল। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবীজি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীজি এমনকি জেল পর্যন্ত কেটেছে, হামলা পর্যন্ত দিয়েছে, মামলা পর্যন্ত দিয়েছে, কিন্তু একটা বার আমার নবীজি এই কোরআন থেকে এক পাও সরে দাঁড়ায়নি। সুবহানাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা দোয়া চেয়ে আপনাদের কাছে শেষ করছি। আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি এই এলাকার ছেলে, যাতে গোটা পৃথিবীতে আমি এই কোরআনুল কারীমের দাওয়াত যেন দিতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।